বিকাল বিকাল ঝটপট উঠে বসিয়ে দিলাম চা। চা না খেলে এনার্জিটা ঠিক পাওয়া যায় না। সবাই তো জানোই, চলে এসেছি সেনবাড়ির মহারাজের পক্ষ থেকে আর একটি নতুন ব্লগ নিয়ে। তো চলো চাটা খাই আর তারপর আস্তে আস্তে ব্লগটা শুরু করছি। সানডে ছাড়া সেইভাবে তো কোথাও বেরোনোই হয় না। তো যখনই সানডেটা বেরোতে পাই তখনই যেন মনটা আনন্দে নেচে ওঠে। সেই আনন্দে একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। যাচ্ছি প্রথমেই যেখানটায়, সেটা হচ্ছে আমার কোনো দরকারি জায়গা নয়, সুপ্রিয়র দরকার ছিল, কিছু জিনিস কেনার ছিল। আর এই যে আমার কুট্টুসবাবু অবাক হয়ে দেখছে। তারপরেই পাপার সাথে ঢুকে পড়েছিল ট্রায়াল রুমের ভিতরে। তারপরে পাপাও ট্রায়াল দিয়েছে। ও যে কী পাপাকে দেখলো ভগবানই জানে। তো সেখান থেকে বেরিয়ে গেলাম মলে, একটা কারণ কিছু কেনার ছিল আমার কুট্টুসের জন্য। ভাবছিলাম কিছু জিনিস নেওয়ার আছে। তো সেখান থেকে উঠে গেলাম। আর লিফট থেকে তো মহারাজ বেজায় খুশি। ঘুরতে পেলে মা যত না খুশি হয়, মায়ের সঙ্গে তার ছাও ততটাই খুশি হয়। এখানে আবার সে জিজি দেখতে পেয়েছে। যাই হোক, আস্তে আস্তে গুটি গুটি পায়ে এদিক ওদিক করে তো এগোতে থাকলাম। আর এখান থেকে উঁকি মেরে নিচে দেখছে যে ওর গাড়িটা যেরকম বাড়িতে আছে সেরকম এখানেও আছে। ওই গাড়িতে উঠবে বলে তো কী বায়না। ওকে কন্ট্রোল করাটা কি যে টাফ ব্যাপার হয়ে যাচ্ছে দিন দিন, সেটাই ভাবছি। মানে এতটাই লাফালাফি করছে, জিনিসপত্র ধরে টেনে দিচ্ছে যে কিভাবে ওকে ধরবো না জিনিস দেখবো সেটাই বুঝে উঠতে পারছি না। তারপর ওরই কিছু জিনিস নিতে ফার্স্ট ক্রাইয়ের শোরুমে গিয়েছিলাম। ওইখানে ওকে কন্ট্রোল করে রাখাটা ছিল আমাদের কাছে একটা মস্ত বড় চ্যালেঞ্জ। ওই যে দেখতে পাচ্ছ দরজা খোলার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কিছুতেই খুলতে পারছে না। তারপর রেগে মেগে চলে আসছে। মানে এতটা এপারেই হয়েছিল আমাকে ধরে নিয়ে যাবে, নিয়ে গিয়ে খুলে দিতে বলছিল। দেখতে পাচ্ছ কান্নাটা, খুলতে পারেনি। ওর ভেতরে যা যুদ্ধ করার অলরেডি যুদ্ধ করে চলে এসেছে। বেশ অনেকটাই রাত্রির হয়ে গেছে, কিন্তু মহারাজ কিছুতেই বাড়ি যেতে চাইছে না। এখানেই মনে হচ্ছে মাসে 2-3 বার করে আনতে হবে ওকে ঘুরতে। তো এখানে চারদিকে ছটপট করতে পেরে বড় জায়গায় বেশ মজা পেয়েছে। চলো আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর ঝটপট করে লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা।